আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের অধ্যায়ে শেখানো হবে কোরিয়ান সংস্কৃতি নিয়ে এবং কোরিয়ান বড়দের সাথে কিভাবে আপনার একটা সালাম যে আছে অভিবাদন দিতে হয় সেগুলো আমরা আজকে জেনে দেখব। এই অধ্যায় দ্বারা এইটাই আপনার মেন, কোরিয়াতে যখন আপনি চলাফেরা করবেন তখন আপনার এই এই আপনার সংস্কৃতিটা আপনার খুব বেশি ব্যবহার করা হবে, ঠিক আছে? তো তার জন্য আপনারা এই সংস্কৃতিটা খুব ভালোভাবে জেনে নেবেন, কারণ কোরিয়াতে গিয়ে আপনার প্রচুর ব্যবহার করা হতে পারে, আপনার বড়দের সাথে হোক, সমবয়সীদের সাথে হোক, অথবা ছোটদের সাথে হোক। তাহলে আমরা ক্লাসটা শুরু করি কথা না বলে। এখানে দেখেন কি আছে, মুনোয়া, তাই না? মুনোয়া ওয়া ঝংব। মুনোয়া অর্থ কি বলেন তো? মুনোয়া, মুনোয়া অর্থ হচ্ছে সংস্কৃতি। মুনোয়া অর্থ কি? মুনোয়া অর্থ হচ্ছে সংস্কৃতি। আর ওয়া, ওয়ার একটা গ্রামার, ঠিক আছে? ওয়া দ্বারা বোঝায় এবং। এটা এখন আপনারা হয়তো জানবেন না, সামনে জানতে পারবেন। পরে নেক্সটে কি আছে দেখেন, ঝংব। ঝংব অর্থ কি আপনার? জংব অর্থ হচ্ছে তথ্য। তাহলে আমরা কি জানতে পারলাম? মনোয়া ওয়া ঝংব, সংস্কৃতি এবং তথ্য, যেটা ইংলিশে হয় কালচার অ্যান্ড ইনফরমেশন। তাহলে আমরা একটু কোরিয়ান কালচারটা একটু জেনে নিই। দেখুন, একজন ব্যক্তি আর একজন সিনিয়র ব্যক্তি দুজন কিন্তু দেখেন সালাম নিচ্ছে, অভিবাদন করছে। দেখেন উনি কিন্তু ওনার চেয়ে বয়স অনেক ছোট, তাই না? আর উনি কিন্তু ওনার চেয়ে অনেক বড় বয়সে। সুতরাং আপনার থেকে যখন আপনার কেউ বয়সে বেশি হবে বা বৃদ্ধ হবে, তাকে আপনারা এরকম দেখছেন, এই লোকটি দেখেছেন কীভাবে আপনার অভিবাদন করছে, ঠিক সেম এরকমভাবে আপনার অভিবাদন করতে হবে। আমরা পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন কি আছে, হানগুগুই। হানগুগুই, এই ঘিয়কটা ইয়ংয়ের জায়গা নিয়ে নিবে। ইয়ংয়ের কোনো ভ্যালু নেই, সোজা কথা। ইয়ংয়ের কোনো ভ্যালু নেই, আপনারা শুধু এই ঘিয়কটা ইয়ংয়ের জায়গা তখন ব্যবহার করে নেবেন। তাহলে শব্দটা কি হবে? হানগুগুই। হানগুগুই অর্থ কি? কোরিয়ার। হানগুগুই কোরিয়ার। ইনসা অভিবাদন, এজল শিষ্টাচার। ইনসা অভিবাদন, এজল শিষ্টাচার। হানগুগুই ইনসা এজল, কোরিয়ার অভিবাদনের শিষ্টাচার। তো এখানে দেখেন কি আছে, হানগুগে সনুন, একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে অনেক শব্দ অর্থ আছে। হানগুগে সনুন, হানগুগে সনুন, কোরিয়াতে সাংদে তারা। এই সাংদে তারা অর্থ কি আপনার? সাংদে, এই সাংদে অর্থ বোঝায় আপনি যার সাথে কথা বলবেন বা আপনার পদবী অনুসারে বা অন্য পক্ষের পদবী অনুসারে, সেটাই যে সাংদে তারা, মানে আপনি যার সাথে কথা বলবেন অথবা আপনি যার সাথে কথা বলে ভিত্তি করবেন, মানে যার উপর ভিত্তি করবেন তাকে, তার অনুসারে ইনসাহানুন অভিবাদন করার ফাংশিকি পদ্ধতি। ফাংশিক অর্থ হচ্ছে আপনার পদ্ধতি। ফাংশিকি পদ্ধতি। থারুমনিদা, থারুমনিদা অর্থ কি? আলাদা। আমি আরেকবার পড়ে বুঝাই। হানগুগে সনুন, কোরিয়াতে সাংদে তারা, আপনি যার সাথে কথা বলবেন তার ভিত্তিতে ইনসাহানুন অভিবাদন করার ফাংশিকি পদ্ধতি আলাদা। মানে আপনি কোরিয়াতে যদি আপনি যার সাথে কথা বলবেন, ওই মানে অভিবাদন করবেন, তার সাথে আপনার মানে লেভেল অনুযায়ী তাদের কীভাবে আন্য হাসে বলতে হয়, সালাম দিতে হয়, মানে অভিবাদন দিতে হয়, তার পদ্ধতিটি আলাদা। এখানে দেখেন কি আছে, জাসিন বোদা। জাসিন বোদা নিজের চেয়ে, নাই অর্থ হচ্ছে বয়স এখানে, নাইগা বয়সে। জাসিন বোদা নাইগা নিজের চেয়ে বয়সে। মানখনা, মানখনা। মানখনা অর্থে কি? বেশি। মান্থা থেকে এসেছে এখানে, মান্থা। মান্থা, এই গণা হচ্ছে গ্রামার। আচ্ছা, মানখনা বেশি অথবা জিউগা। জিউগা অর্থ কি আপনার? জিউইগা অর্থ হচ্ছে পদবী। জিউগা নফুন সারামে গেনুন, মানে পদবীতে উঁচু মানুষদেরকে আন্যং হাসেও, কি বলে? আন্যং হাসেও, মানে আপনার নিজের চেয়ে, আপনার যখন অন্য পক্ষ বা কোনো ব্যক্তি আপনার চেয়ে বয়সে খুব বেশি হবে বা পদবী, আপনারা যখন কাজ করবেন কোনো জায়গায় অথবা
যে কোনো জায়গায় কর্মক্ষেত্রে হোক অথবা পড়াশোনার ক্ষেত্রে যখন আপনার যে পদবিতে যখন যে কেউ উঁচু হবে তাকে আপনারা কি বলতে হবে, আপনাদের তখন বলতে হবে তাকে আন্নিয়ং হাসেও। ঠিক আছে, আপনার বয়সের থেকে বেশি হলে তাকে আন্নিয়ং হাসে বলতে হয়, বা সিনিয়র হলে। তনুন আবার আন্নিয়ং হাসিম নিকা অথবা আন্নিয়ং হাসিম নিকাও বলতে পারবেন। হ্যাঁ, আপনারা দুইভাবে বলতে পারবেন, আন্নিয়ং হাসেও বলতে পারবেন, আন্নিয়ং হাসিম নিকাও বলতে পারবেন। তারপর দেখেন রাগো মারামিও এভাবে কথা বলে গোগেরুল সুগিগোনা মাথা নত করে অথবা হরিরুল খুবইও কোমর বাঁকিয়ে ইনসামনিদা অভিবাদন করে। তাহলে তারা কিভাবে কাজ করে, আপনার মানে বয়স্কদের সাথে তারা কিভাবে আপনার অভিবাদন করে, আপনার চেয়ে যখন কেউ বয়সে বড় হবে তা এবং সেই যদি অথবা সেই যদি পদবিতে উঁচু হয় তার সাথে আপনারা কোমর বাঁকা করে মাথা নত করে আন্নিয়ং হাসেও বলবেন। তারপরে দেখেন গোগেরুল সুগিগোনা কোমর বাঁকা করে অথবা হরিরুল খুব হিনুন খসুন। কোমর বাঁকা করার বিষয়টি আমি আবার বলি, গোগেরুল সুগিগোনা মাথা নত করা অথবা হরিরুল খুব হিনুন খসুন কোমর বাঁকা করার বিষয়টি সাংদে ভাঙে অন্য পক্ষের দেহান দেহানতা হচ্ছে আপনার সম্বন্ধে, মানে অন্যের পক্ষের জন্য দেহান সাংদে ভাঙে দেহান অন্য পক্ষের জন্য জোন গিয়ং অর্থ হচ্ছে শ্রদ্ধা, জোন গিয়ংউল শ্রদ্ধা নাথা নেনুন জোন গিয়ংউল নাথা নেনুন শ্রদ্ধা প্রকাশ পাওয়ার জেছুস ইমিদা নাথা নেদা। এই নাথা নেদা অর্থ হচ্ছে আপনার প্রকাশ করা, মানে প্রকাশ। নাথা নেনুন প্রকাশ পাওয়ার যে সু ছ ইমনিদা। জেসু ছ অর্থ আপনার বোঝে অঙ্গভঙ্গি। আমি আবার বলি, আপনার যখন কোনো সম্মানীয় ব্যক্তিকে আপনি যখন আন্নিয়ং হাসে বলবেন তখন আপনাকে কি করতে হবে, মাথা নত করতে হবে এবং কোমরটাকে বাঁকা করতে হবে সাথে। তাহলে যে আপনি যাকে আপনি অভিবাদন করবেন সে ব্যক্তি সম্মান প্রকাশ পেবে, সেটাই বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন হানফিয়ন অর্থ বোঝে অন্যদিকে। অন্যদিকে জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে অরিগনা ছোট অথবা ছিনহান মানে কি ঘনিষ্ঠ, ক্লোজ অন্তরঙ্গ, সারামে কেনুন লোকদেরকে আন্নিয়ং ইরাগো মানে আন্নিয়ং হাই হ্যালো, মারামিও বলে হানসুনুল এক হাত খাবিয়ককে হালকাভাবে দুলগোনা তুলে অথবা এর না দ্বারা আপনার অথবা বোঝে। হ্যাঁ, খাবিয়ককে দুলগোনা হালকা করে তুলে অথবা হুন্দুরো মানে আপনার নাড়া দেয়, হাত নাড়ায় ছোট করে। হ্যাঁ, হুন্দুরো হাত নাড়িয়ে ফানগামুল নাথা নেমনিদা খুশি প্রকাশ পায়। ঠিক আছে, মানে খুশি প্রকাশ করে। আমি আবার বলি, হানফিয়ন অন্যদিকে জাসিন বোদান নিজের চেয়ে নায়িকা বয়সে অরিখনা ছোট অথবা ছিনান সারামে কেনুন ঘনিষ্ঠ মানুষদেরকে আন্নিয়ং বলে মারামিও ডাকে। হানসনু খাবিয়ককে দুলগোনা এক হাত মানে ছোট করে তুলে অথবা হুন্দুরো নাড়িয়ে ফানগামুল নাথানামিদা খুশি প্রকাশ করে। তাহলে আমরা কি জানতে পারলাম এই লাইনটা থেকে, যে কোরিয়াতে আপনার যাকে আপনি সালাম দিবেন মানে অভিবাদন করবেন তার পদ অনুসারে তাদের সালাম করার পদ্ধতিটি আলাদা। আপনার চেয়ে যদি বয়সও বড় হয় এবং পদবিতে যদি উঁচু হয় তাকে আপনি অভিবাদনটা করতে হবে কিভাবে, আপনার মাথাটাকে নত করে দু হাত মানে আপনার হাতের সাথে হাত ধরতে হবে, এটা অবশ্যই হয়তো এখানে দেওয়া নাই, এটা নিচে দেওয়া আছে। আপাতত আমি আপনাকে যতটুকু মানে ইনফরমেশন দেওয়া দিই এই লাইনটা অনুযায়ী, যখন আপনি আপনার যে বয়সে কেউ বড় অথবা পদবিতে উঁচু হবে তার সাথে আপনার অভিবাদন করার সময় মাথা নত করে কোমরটা বাঁকা করে যাকে আপনি আন্নিয়ং হাসে দিবেন তার সামনে গিয়ে আন্নিয়ং হাসে করো এটা বলতে হবে। আর যদি আপনার যে বয়সে কেউ যদি ছোট হয় সেই ক্ষেত্রে আপনি তার ক্ষেত্রে আপনার হালকাভাবে হাত তুলে আপনার আন্নিয়ং বলেই চলবে,
হয়তো এটা আপনার বয়সে ছোটো কেউ হতে পারে, অথবা আপনার বয়সে সেম ঘনিষ্ঠ, সেই ক্ষেত্রে বলতে পারবেন। তো আমরা পরেরটা যাই। এখানে দেখেন কি আছে, আন্নিয়ং হাসেও, তাই না? আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসেও, আন্নিয়ং হাসিমিকা, সেম। আন্নিয়ং হাসেও অর্থ হাই হ্যালো, আন্নিয়ং হাসিমিকা অর্থ হাই হ্যালো, আন্নিয়ং অর্থ হাই হ্যালো, কিন্তু তিন ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু আন্নিয়ং হাসিমিকা এবং আন্নিয়ং হাসেও দুটোটা সেম অর্থ প্রকাশ করে, সম্মানিত অর্থ। কিন্তু আন্নিয়ংটা আপনার আলাদা ক্ষেত্রে ব্যবহার করতে হবে, কারণ আন্নিয়ংটা হচ্ছে আপনার হয়তো ক্লোজ ফ্রেন্ড অথবা আপনার বয়সে কেউ ছোটো, সেক্ষেত্রে আন্নিয়ং বলতে পারবেন। তারপর দেখেন ইনসাহানুন, ইনসাহানুন অর্থ কি, অভিবাদন করার সেখানে সময় সাংওয়ান অপসি, কোনো ভেদাভেদ নেই, মানে কোনো সম্পর্ক নেই। আপনি আন্নিয়ং হাসিমিকা বলেন, আন্নিয়ং হাসেও বলেন, আন্নিয়ং বলেন, এটা যখন আপনি অভিবাদন করবেন এর সময় নেই কোনো নির্দিষ্ট। আচ্ছিম, জমসিম, জনিয়ক, সকাল, দুপুর, সন্ধ্যা, অঞ্জে যে কোনো সময় সায়ং হালসিসিন্দা ব্যবহার করতে পারবেন। মানে কি বোঝা গেল, যে আপনি আন্নিয়ং হাসেওটা যে বলবেন কোরিয়ানদের, হ্যাঁ, তখন তাদের সাথে যখন অভিবাদন করবেন তার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি সকাল, দুপুর, সন্ধ্যা তিনও বেলায় করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময়। তারপরটা দেখেন কী দেওয়া আছে, দেখি আমরা। খোং জং জগিন, কী দেওয়া আছে, খোং জগিন, খোং জগিন, সরি, খোং জগিন। খোং জগিন অর্থ কি, আপনার আনুষ্ঠানিক, অনুষ্ঠান বোঝা, হ্যাঁ। খোং জগিন আনুষ্ঠানিক, সাংহং এ সনুন, সাংহওয়াং এ সনুন, খোং জগিন সাংহং এ সনুন, মানে আপনার আনুষ্ঠানিক পরিস্থিতিতে জুড়ো সাধারণত, মানে অনুষ্ঠান যখন হয় সে পরিস্থিতির ক্ষেত্রে জুড়ো সাধারণত আকসুরুল, আকসু অর্থে কি আপনার হ্যান্ডশেক করা, আপনার যে হাত মিলাই না আপনার হ্যান্ডশেক, সেই হ্যান্ডশেকটা করে, হ্যাঁ। মানে আপনার আনুষ্ঠানিকতা পরিস্থিতির ক্ষেত্রে সাধারণত তারা হামিও হ্যান্ডশেক করে, ইনসামনিদা অভিবাদন করে। দামান তবে জাসিন বোদা নিজের চেয়ে, নায়িকা বয়সে, হোলসিন সর্বদাই, মানখনা বড়, জিউগা পদবিত, নফুন উঁচু, সারামেকে লোকদেরকে ইনসালতে অভিবাদন করার সময়, ওয়েন সোনরূপ বাম হাত দিয়ে, অরুণ ফারিনা ডান বাহু অথবা অরুণ সোনুর ফাচ্ছিগো ডান কণিকে ধরে, আকসু হানুন খসি, মানে আপনার হ্যান্ডশেক করার বিষয়টি এই উইমিদা শিষ্টাচারে পড়ছে। মানে কি বোঝাতে চাচ্ছে এখানে, যে আপনার কোনো আনুষ্ঠানিক পর্যায়ে যদি আপনার আনুষ্ঠানিক পরিস্থিতির ক্ষেত্রে যদি আপনি কেউর সাথে যখন অভিবাদন করবেন তখন হ্যান্ডশেকটা করতে হবে, হাত মেলাতে হবে, আরেকজনের হাতের সাথে আপনার নিজের হাত মেলাতে হবে, হ্যান্ডশেক। আর আপনার বয়স আর এবং যাকে আপনি অভিবাদন করবেন সে যদি আপনার বয়সও বড় হয়, পদবিত উচ্চ হয়, তখন আপনার বাম হাতের সাথে ডান হাত অথবা ডান হাতের বাহু মিলিয়ে আপনার কি করতে হবে, হ্যান্ডশেকটা করতে হবে, কারণ এটা কোরিয়ার শিষ্টাচার, সবসময় মাথায় রাখবেন। তো এই ছিল মোটামুটি এই অধ্যায় শিষ্টাচারের মধ্যে। আপনারা একটু ভালোভাবে পড়বেন, এবং যারা আপনার টপিয়া এক্সাম দিবেন বা আপনার কোনো ইউনিভার্সিটি আছে যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে দক্ষিণ কোরিয়া যেতে চান স্টুডেন্ট বিষয়ে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার অনেক ইউনিভার্সিটি আছে আপনার ইন্টারভিউতে আপনার রিডিং যদি পড়ে দিতে পারেন সেক্ষেত্রে অনেকেই আপনার সিলেক্টেড হয়ে যায় ইন্টারভিউতে। তো সুতরাং আপনার রিডিংটা খুব ভালোভাবে পড়বেন, তাহলে অবশ্যই উপকার হবে আপনাদের জন্য। আচ্ছা, নিচে দেখি আমরা এবার প্রশ্ন সমাধান করি। আমরা এখন প্রশ্ন সমাধান করব। এখানে দেখেন কি দেওয়া আছে, ইলকি অর্থ কি, রিডিং অর্থ কি আপনার পড়া, তাই না? তো এখানে দেখেন কি দেওয়া আছে, থাম দানোয়া পরবর্তী শব্দের সাথে, ধান অর্থ কি আপনার শব্দ, হ্যাঁ, থাম দানোয়া পরবর্তী শব্দের সাথে খোয়ানগে ইন্নুন সম্পর্ক থাকা, খসুন বিষয়টি মৌসুমিকে কি, মানে এখানে একটা আপনার শব্দ আছে, দেখছেন এখানে একটা শব্দ আছে, এই শব্দটাকে আপনি কি করবেন, সম্পর্ক আছে এরকম বিষয়ের সাথে আপনার মেলাতে হবে।
আশা করি আপনাদের বুঝতে পেরেছি। এখানে দেখেন কি আছে খেয়াল করেন, নারা, তাই না? নারা অর্থ কি? নারা অর্থ হচ্ছে আপনার দেশ। নারা অর্থ কি? নারা অর্থ হচ্ছে দেশ। তাহলে দেখেন তো এখানে 4টা অপশন আছে, তাই না? এখানে 4টা অপশন আছে। এখন এই 4টার মধ্যে দেখুন তো কোন জায়গা দেশের নাম দেওয়া আছে। নারা দেশ বলছে তো, তাহলে অবশ্যই একটা দেশের নাম থাকবে এখানে। দেখুন তো কোন জায়গায় দেশের নামটা আছে। 1 নাম্বার দেখেন কি আছে, নেপাল। নেপাল মানে কি? নেপাল। এই যে আমরা দেশের নাম পেয়ে গেছি। এখন 2 নাম্বারটা দেখি আমরা। 2 নাম্বারে দেওয়া আছে আপনার নামজা। নামজা অর্থ হচ্ছে পুরুষ। নামজা অর্থ হচ্ছে পুরুষ। এটা তো দেশ, নারা, নারা অর্থ কান্ট্রি বা দেশ, তার সাথে তো মিল নেই। মিল আছে? মিল নেই, তো এটা বাদ। 3 নাম্বারটা দেখেন, সরুনসে। সরুনসে অর্থ কি? আপনার 30 বছর। এখন এখানে তো আমাদের বয়স সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে না, প্রশ্নে জিজ্ঞাসা করছে দেশ সম্পর্কে, সুতরাং এটাও বাদ। 4 নাম্বারটাতে দেখেন, 4 নাম্বারটা হুয়েসাওয়ান। হুয়েসাওয়ান অর্থ কি? আপনার কোম্পানির চাকরিজীবী। এখানে তো কোনো পেশা, কোন পেশা নিয়ে বলা নেই, তাই না? তো সুতরাং 4 নাম্বারটা হবে না, উত্তর হবে কোনটা? 1 নাম্বার, নেপাল। আপনারা মিলে নিতে পারেন, সমস্যা নেই। ভুল হলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, এখানে দেখেন 2 থেকে 3 নম্বরে ফিনখান। ফিনখান অর্থ আপনার খালিগড়, শূন্যস্থান। ফিনখানে খালিগড়ে দুরাখাল প্রবেশ করে খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খরশিপস বাছাই করুন। শূন্যস্থানে প্রবেশ করে মানে আপনার শূন্যস্থানে প্রবেশ করে সবচেয়ে সঠিক বিষয় যেটা হবে সেটাই বাছাই করুন। আচ্ছা, এখানে দেখেন তো কী দেওয়া আছে। 2 নাম্বারটা দেখেন, জিগব। জিগব অর্থ কি? আপনার পেশা, তাই না? জিগব অর্থ কি? জিগব অর্থ হচ্ছে পেশা। এখন দেখেন এর নিচে 4টা অপশন দেওয়া আছে। এখন এর মধ্যে দেখবেন কোনটা পেশা জাতীয় আপনার মানে পেশা বোঝায়, মানে কাজ জাতীয় রিলেটেড বোঝায়, খেয়াল করেন। জিগব অর্থ কি? পেশা। হ্যাঁ, 1 নাম্বার কি? ইয়োজা। ইয়োজা অর্থ কি? মহিলা। এখানে তো লিঙ্গ প্রবেশ করছে, তাই না? আমরা তো লিঙ্গ বিষয় জানতে চাই না, আমরা জানতে চেয়েছি কি? পেশা সম্পর্কে। তো 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বার কি আছে? 25 বছর বয়স। এটাকে যদি আমি কোরিয়ান ভাষায় বলি তাহলে বলতে হবে সুমুল ধাসুসাল বা সুমু ধাসুসাল। সুমু ধাসুসাল হতে কি? আপনার 25 বছর বয়স, কিন্তু এখানে তো বয়স রিলেটেড কোনো প্রশ্ন করা নেই, তো এটাও বাদ। 3 নাম্বার দেখেন, নংবু। নংবু অর্থ কি? কৃষক। এই জিগোবর থেকে পেশা আর নংবু অর্থ কি? কৃষক। অনেকটা কিন্তু মিল পেয়ে গেছে, কারণ পেশা চাইছে, কাজ সম্পর্কে রিলেটেড কোনো শব্দ চাইছে, আমরা সেটাও পেয়ে গেছি, নংবু, কৃষক। তারপর আমরা 4 নাম্বারটা পড়ি। 4 নাম্বারটা দেওয়া আছে দেগুশি। এখানে শি অর্থ বোঝায় শহর। শি অর্থ শহর। দেগুশি, দেগু একটা সিটির নাম, দেগু শহর, দেগু সিটি। তো এখানে কি হবে দেখেন তো, জিগবর থেকে আপনার পেশা, তাহলে এখানে 3 নাম্বারটা হবে উত্তর, কারণ পেশা রিলেটেড এই একমাত্র এটা পেয়েছি, নংবু, কৃষক। তাহলে উত্তর হবে কোনটা? 3 নাম্বার। তাহলে আমরা 3 নাম্বারটা যাই। গুকচক। গুকচক অর্থ কি? আপনার দেশ, কান্ট্রি। এখন দেখেন তো এই দেশ সম্বন্ধে কোনটা আছে। নারা অর্থ কিন্তু দেশ, কান্ট্রি, এবং গুকচক অর্থ দেশ মানে ন্যাশনালিটি, জাতীয়তা। এখন দেখেন তো এর মধ্যে কোনটা আপনার দেশ নিয়ে কথা আছে। দেখেন তো দেশের নাম দেওয়া আছে। অব অর্থ কি? 1 নাম্বার অব অর্থ জেলে। 2 নাম্বার নামজা। নামজা অর্থ কি? আপনার পুরুষ। 3 নাম্বারে কি? ভিয়েতনাম, এটা একটা দেশের নাম। 4 নাম্বারটা কি আছে দেখেন তো, বুসানশি। বুসান অর্থ তো আপনার একটা সিটির নাম, বুসানশি, বুসান শহর। তো উত্তর কোনটা হবে? 3 নাম্বার। আপনারা শব্দ অর্থ যদি ভালোভাবে পড়েন, প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারলে অবশ্যই সমাধান করতে পারবেন। তারপর 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বারে কি দেওয়া আছে? থাম থাম কুরুল ইলকো। পরবর্তী লেখাটি পড়ে ন্যায়ঙ্গা খাতুন খসল খরশিপস বিষয়বস্তুর সাথে সঠিক বিষয়টা বাছাই করুন। থাম খুরুল ইলকো ন্যায়ঙ্গা খাতুন খসল খরশিপস। তাহলে এখানে দেখেন তো কি দেওয়া আছে। আপনার একটা আইডি কার্ড দেওয়া আছে এখানে একটা মহিলার। তো আমরা আগে আইডি কার্ডটাকে ভালোভাবে পড়ে নিই যে কি সম্বন্ধে বলছে। ওয়েগুগিন বিদেশি দুংনকচুং নিবন্ধনপত্র, মানে এটা কোনো কার্ড, একটা নিবন্ধনপত্র। ওয়েগুগিন দুংনকচুং। আচ্ছা, এখানে দেখেন বিদেশি নিবন্ধনপত্র কার্ড, এটা আপনার এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড এটা। তো এখানে দেখেন কি দেওয়া আছে। ওয়েগুগিন বিদেশি, দুংনকবর্ণ বিদেশি নিবন্ধন নম্বর। এখানে বিদেশিতে একটা নিবন্ধন নম্বর আছে, এই একটা নম্বর, তাই না?
এই নম্বর নিচে কি আছে সংমিয়ং, সংমিয়ং অর্থে কি আপনার নাম, ইরুম অর্থে কি, ইরুম অর্থ নাম, সং হাম অর্থে কি, সং হাম অর্থ হচ্ছে নাম। তো আপনার এখানে সংমিয়ং অর্থে কি, সংমিয়ং অর্থ হচ্ছে নাম, তার নামটা কি, এই মহিলাটার হুয়েন, হুইএন, হুইএন, এই মহিলাটির নাম হচ্ছে কি আপনার হুইএন, সংমিয়ং, তার নাম হচ্ছে হুইয়েন গুক্কা। এই গুক্কা অর্থে কি আপনার ন্যাশনালিটি মানে জাতীয়তা, সে কোন দেশের, ভিয়েতনাম মানে ভিয়েতনামের। ছেরু জাগিয়ক মানে যে বিষয়ে সে এসেছে, ঠিক আছে, বিষয়ের আপনার যে এন্ট্রি পারপাস। ভিজন মুন ছুয়ক ইনান, ভিজন মুন ছুয়ক ইনাম মানে ইনি মানে ই শিল্পে এসেছে, আপনার উৎপাদন শিল্পের মধ্যে এসেছে, এই শব্দটা আমার হয়তো খেয়াল নাই। তারপরে এটা আপনার ইনান বিষয় এসেছে মানে আপনার ওয়ার্ক পারমিট বিষয় এসেছে। তো এখানে দেখেন তার কি আছে, ফালগুপ ইলচা মানে তাকে দেওয়া হয়েছে, মানে তাকে ইস্যু করা হয়েছে 2024 সালের কি 5 মাস, 5 মাস বলতে কি মাস বোঝায়, মে মাস, মে মাসের 10 তারিখে, 2024 সালে মে মাসের 10 তারিখে তাকে এই কার্ডটা দেওয়া হয়েছে। সে কোথা থেকে পেয়েছে এই কার্ডটা, সল ছুরিগুক মানে সল ইমিগ্রেশন ওইগুগিন ছংজাং, ওইগুগিন ছংজাং মানে কি সল ইমিগ্রেশন থেকে দেওয়া হয়েছে বিদেশিদের তাকে, হ্যাঁ। তো এখানে 4টাই আছে, আপনি দেখে নেন, এই 4টার মধ্যে যেটা আপনার সঠিক সেটাই হবে উত্তর। এখানে কি আছে দেখেন, থাম করুলিলক, পরবর্তী লেখাটি পড়ে ন্যায়ঙ্গা খাতুন ফসল খরুজেপস, বিষয়বস্তুর সাথে সঠিক বিষয়টি বাছাই করুন। তো 1 নম্বরে কি আছে দেখেন, ভিয়েতনাম সারামিমনিদা, ভিয়েতনাম সারামিমনিদা বলতে কি ভিয়েতনামের লোক। এখন দেখেন তো এই গুক্কা অর্থে কি দেশ, এখন এর সাথে মিল পেয়েছেন যে সে কি আসলে ভিয়েতনামের লোক, বলেন তো। যেহেতু এখানে দেওয়া আছে ভিয়েতনাম, তার মানে কি সে আসলে ভিয়েতনামের লোক, তাই আমার উত্তরটা কিন্তু 1 নম্বরই হয়ে গেছে। তারপর আমরা বাকিগুলো জেনে নিই, তাহলে খুব উপকার হবে। স্যাং ইরুন, স্যাং ইরুন মানে কি তার জন্মসাল, তার জন্মসাল। ওউল মানে কি মে মাসের শিবিল ইমনিদা, শিবিল ইমনিদা, স্যাঙ্গিরুন ওউল শিবিল ইমনিদা, তার জন্মসাল মে মাসের 10 তারিখ। আচ্ছা দেখেন তো তার এখানে কোনো মে মাসের 10 তারিখ বা কিছু জন্মসাল আছে কিনা, এখানে পেয়েছে কি মে মাসের 10 তারিখে আপনার তার তার এলএন কার্ড ইস্যু করা হয়েছে, এখানে তো তার জন্মসাল দেওয়া নেই, আছে নাই, তো সুতরাং এটাও বাদ। 3 নম্বরটা দেখেন কি আছে, ছিরোরে মানে আপনার জুলাই মাসে ঐগিন দুগনুক জুঙ্গল মানে এলএন রেজিস্ট্রেশন কার্ড, যেটা বিদেশি নিবন্ধনপত্র বা বিদেশি নিবন্ধন সার্টিফিকেট ফাদাসমদা পেয়েছে, সে কি আপনার জুলাই মাসে কার্ডটা পেয়েছে। এখানে কি আছে ফাল্গু পিলচা মানে সে কার্ডটা হাতে পেয়েছে 2024 সালের আগস্টের 10 তারিখে, তো এটাও ভুল 3 নম্বর। 4 নম্বরটা কি আছে দেখেন, সল ছুরিগুক মানে সল ইমিগ্রেশনে ওয়েগুগ ইন ছঙেস ইরামনিদা মানে ওয়েগুগিন মানে বিদেশি ব্যক্তিদের স্থানে কাজ করে, আসলে সেটাও না, সেটাও ভুল 4 নাম্বারটা, কারণ সল ইমিগ্রেশন থেকে সে এই কার্ডটা কী হয়েছে পেয়েছে, তাই না, কিন্তু সেটা সেখানে কাজ করে না, তো সুতরাং 4 নাম্বারটা হয়নি, উত্তর হবে কত নাম্বার, 1 নাম্বার। 5 নাম্বারটা দেখেন, এটা একটু বড় হয়তো সমস্যা নেই পেরে যাবেন। 5 নাম্বারটা দেখেন, খেয়াল করেন একটু, হানগুক, হানগুক অর্থে কি কোরিয়া, হানগুক সারাম ধরুন কোরিয়ান লোকেরা জাসিন বোদা নিজের চেয়ে নাইগা বয়সে মানখনা বড় অথবা জিউগা পদবিতে লক্ষণ সালামেকে উচ্চ ব্যক্তিকে ইনসা হালতে সালাম করার সময় হরিরুল খুফিও ইনসামিদা কোমরটা বাঁকা করে সালাম করে। জাসিন বোদা নিজের চেয়ে অরিগোনা ছোট অথবা ছিনান সারামেকে নুন নিজের চেয়ে ছোট অথবা ঘনিষ্ঠ মানুষদেরকে সোনুন হুন্দুরো ইনসামিদা মানে হাতটা হালকা করে নাড়িয়ে সালাম অভিবাদন করে। খোং জগিন আনুষ্ঠানিক সাংগেসনুন আনুষ্ঠানিক পরিস্থিতির ক্ষেত্রে জুড়ো সাধারণত আকসুরুল হামিও মানে আপনার খোং জগিন অর্থে কি আনুষ্ঠানিক পরিস্থিতির ক্ষেত্রে
সাধারণত মানে হ্যান্ডশেকটা করে ইনসামিদা অভিবাদন করে। ইত্তে এ সময় জাসিনবোদা নিজের চেয়ে নায়িকা পদবীতে হোলসিন সর্বদাই মানখনা বেশি অথবা বড়, জিউগা পদবীতে নফুন উঁচু, সারামিরামিয়ন মানুষ হলে ওয়েন সোনুরো বাম হাত দিয়ে অরুণ ফারুল ডান বাহু অথবা ফাচ্ছিক মানে ডান বাহু অথবা কনিকে ধরে আকসু হেয়া হামিদা হ্যান্ডশেক করতে হবে। তো আমি কি জানতে পারলাম যে কোরিয়ান লোকদের সাথে যখন নিজের চেয়ে বয়সে বড় হবে অথবা পদবিতে উঁচু হবে সেসব ব্যক্তির সাথে অভিবাদন করার সময় কোমরটা বাঁকা করে তারপর কি করতে হবে?